সারাদিন বৃষ্টি বৃষ্টি গেল, তো সকালে আর উঠতেও একটু দেরি হয়ে গেছে। ঠান্ডার দিন, এমনিতেই বছরটা ভালো ওয়েদার, প্রায় দিনই ঠান্ডা, তা ঠান্ডার ওপর ঠান্ডা। ছুটির দিন, বুঝতেই পারছো, বাড়িতে কোনো কাজের চাপ নেই, যেহেতু শনিবার, সব নিরামিষ ভোজি। এই মনে করে একটু উঠতে উঠতে আজকে 9টা। সকালে কি ব্রেকফাস্ট করব? আর গোলা রুটিতে হাতে অপশান থাকে, অনেক দিন ধরে বলছে মা গোলা রুটি করছো না, গোলা রুটি করছো না। তা গোলা রুটির জন্য তো কিছু মশলা, তা আমি গাজর, একটু তিল, একটু পেঁয়াজ কুচি, চিনি, তারপর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন রেখে দিয়েছি। আমি সকালে আগেই সুজিটা আগেই ভিজিয়ে রেখেছি। সুজি আর আটা আমি আগেই ময়দার পরিবর্তে আটা দিয়েছি। আর কি সুন্দর ফুলে ঘন হয়েছে। এবার কেমন লাগবে সেটা দেখে আমাকে করতে হবে। এবার বাকি মশলাগুলো আমি এর মধ্যে একটু একটু করে একসাথেই দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে ভালো করে মিশিয়ে তারপরে আমাকে দিতে হবে। দেওয়া হয়ে গেছে, এর মধ্যে একটু আমি বেকিং সোডা দিচ্ছি। পরিমাণ খুবই কম দিতে হবে, এই দেখো একদম খুব কমই দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, এটা মশলাদার তো, এর মধ্যে একটু তেলও দিয়ে দিলাম। আর এখানেও একটু তেলটা দিয়ে দিচ্ছি, পরে অয়েল ব্রাশ করেই দেব। অয়েল ব্রাশটা আমি করে রেখে দিচ্ছি, কারণ এটা গরম হতেও টাইম লাগে। প্রথমবার একটু গরম হয়ে গেলে পরের বার কিন্তু এতটা অসুবিধা হয় না। এইবার আমি সব কিছুই আমার দেওয়া হয়েছে। এবার কিছুক্ষণ ধরে ফাটালে পর এটা সুন্দর খিস্তি হবে। এর পরিমাণে আমি কিন্তু চিনি দিয়েছি, চিনি গুঁড়ো না, গোটা চিনি, একটু বড় দানা দিলে ভালো হয়। যেমন ঘরে চিনি থাকবে তাহলে কি হবে, লাল লাল হবে। এর মধ্যে একটু পাতলা করে নিলাম, বেশিও পাতলা করে নিই, বেশি ঘন করে নিই, ব্যাস। এবার আমি হাতা ইউজ করব, কারণ এটা হাতা ছাড়া কখনোই দেওয়া যাবে না। তেলটা কি সুন্দর ওপর দিয়ে ভেসে এসেছে, আর মশলাটাও বেশ সুন্দর দেখা যাচ্ছে। কড়াইটা আমি গরম বসিয়েও দিয়েছি, তার জন্য আমি এর ভিতরে গোলাটা দিয়ে দিচ্ছি। গোলাটা একটু দিয়েছি, এক পিঠ বেশ সুন্দর হয়ে গেছে। এবারকে আমি উল্টিয়ে দিচ্ছি অপর পিঠ ভাজার জন্য। এর মধ্যে একটু আমি তেল দিয়ে দিচ্ছি, যাতে পিছনটা একটু খাস্তা হয়। এক পিঠ খাস্তা হলে তো হবে না, 2 পিঠ খাস্তা লাগবে। আমার যেমন রুটিটাকে দু পিঠ ছেঁকে নিই, এটাকেও ঠিক তেমনি আমি আরেকটা দিলে হবে না। তার জন্য আমি কি করেছি, দুটো খান্তা ইউজ করে নিয়েছি। তাহলে এই দেখো এক পিঠ কি সুন্দর লাল হয়েছে। এবার অপর পিঠটা লাল হওয়ার জন্য আমাকে আবার ভেজে নিতে হবে। এই রুটিটা খেতে এত ভালো লাগে, এখন টক ঝাল মিষ্টি, এর মধ্যে তোমরা একটু সস দিয়ে খেলে আরও বেশি ভালো লাগবে। তা আমি এটা মধ্যে সস দিইনি, আর টমেটো কুচি দিয়েও করা যায়। টমেটো কুচি থেকে কিন্তু সসটা দিলে আরও বেশি ভালো লাগে। তাও আমি টক ফক কিছু দিইনি। তোমার যত রকমের মশলা থাকে, এখানে কসুরি মেথি দেওয়া যায়, তারপরে তোমার ম্যাগি পাউডার দেওয়া যায়। আমি ঘরে সকালে যেহেতু ব্রেকফাস্টে এত মশলা না খাওয়ার ভালো, যেন হালকা পাতলাভাবেই আমি এটাকে করেছি। এইবার আমি এটাকে থালায় নামিয়ে নিলাম। দেখো কি সুন্দর হয়ে গেছে। হ্যাঁ।